হ্যালো বন্ধুরা, আজকে 21শে জানুয়ারি এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ঠিক পশ্চিমের জেলাগুলিতে বেশিরভাগ অঞ্চলেই তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়ে প্রায় সর্বনিম্ন তাপমাত্রা পুরুলিয়া বাঁকুড়ার দিকে ছিল প্রায় 12 থেকে 13 ডিগ্রি আশপাশ। আজকে ভোরবেলার দিকে ছিল আমাদের কলকাতার দিকে প্রায় 14 থেকে 15 ডিগ্রি আশপাশ। এবং আগামী 3 থেকে 4 দিন আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে একই পরিমাণে ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে। তবে 25 তারিখ পর থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আবার কিছুটা হলেও তাপমাত্রা কমতে পারে, মানে শীতের আমেজটা ফিরে একবার ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এবং আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি আজ ভোরবেলার দিকে কুয়াশা লক্ষ্য করা গেছে। এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমে কয়েকটি জেলা এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ঠিক উপকূল লাগোয়া অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবে অনেক অংশেতে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরাখণ্ডের দিকে স্থলভাগে তুষারপাতের সম্ভাবনা খুব বেশি রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং মানে আজকের গভীর রাতের দিকে এটি মানে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে, মানে তীব্র পশ্চিমী ঝঞ্ঝা। তার ফলে আমাদের কালকের এবং আমাদের পরশু মানে 22 এবং 23 তারিখের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুচিস্তানের দিকে। 22 তারিখের দিকে ভারী তুষারপাত হবে জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুচিস্তানের দিকে। এছাড়াও আমাদের 23 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত ও ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশ, এদিকে আমাদের জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুচিস্তান। 24 থেকে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে, মানে ওই কয়েকটি রাজ্যতে। এছাড়াও আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে 24 থেকে 25 তারিখের দিকে হালকা থেকে মাঝারি তো বৃষ্টিপাত হবে, যে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকালের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক 24 থেকে 25 তারিখের মধ্যে। এছাড়াও আমাদের আরব সাগরের দিকে 30 থেকে 40, সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে। এছাড়াও আমাদের মান্নার উপসাগর দমকা ছোড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে যে আমাদের ঠিক বিকেল 4টা থেকে 5টার মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং শ্রীলঙ্কার দিকেও আংশিক মেঘলা থাকবে। এছাড়া আমার দক্ষিণ ভারতের তামিলনাড়ুর দিকেও আংশিক মেঘলা আকাশ থাকবে। এছাড়া 22 তারিখের দিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং যে পশ্চিমে ঝঞ্ঝাটি ঠিক আজকে গভীর রাতে ঢুকতে চলেছে, তার ফলে আমাদের 22 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হবে। এই বৃষ্টিপাতটি ক্রমশ পাকিস্তান হয়ে আমাদের উত্তর ভারতের দিকে এগিয়ে আসবে। এর ফলে 22 থেকে 23 তারিখের দিকে আমাদের জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালুচিস্তান, হিমাচল প্রদেশ থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে কিছু অঞ্চলে ভারী তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। মানে 23 তারিখ এবং 24 তারিখ প্রবল দুর্যোগের মুখে পড়তে চলেছে আমাদের উত্তর ভারতের কয়েকটি রাজ্য। এছাড়া আমাদের 24 তারিখ এবং 25 তারিখ অবধি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কয়েকটি স্থানে। এবং আমাদের 24 থেকে 25 তারিখের মধ্যে আমাদের তামিলনাড়ু, পুদুচেরি, কয়েকগুলোর দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 26 তারিখের দিকেও আমাদের তামিলনাড়ুর পাশাপাশি হচ্ছে আমার কেরালার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের শ্রীলঙ্কার দিকেও বজ্রবিদ্যুৎ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের 26 তারিখ ঠিক দুপুর 2 থেকে 3টের মধ্যে এদিকে সেলেম, কুডালোর, এদিকে আমার তিরুচি, কোচির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে এবং জামনা উপকূলের দিকে এবং মান্নার উপসাগরের দিকে আমাদের সেলেমের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা ছড়া বইতে হয় 30 থেকে 40 কিলোমিটার গতিতে। আজ সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক কলকাতার দিকে প্রায় 29 ডিগ্রি আশপাশে, খড়গপুরের দিকে 28 ডিগ্রি আশপাশে, উপকূল লাগোয়া অঞ্চলগুলো প্রায় 28 থেকে 29 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে। দুর্গাপুরের দিকে 29 ডিগ্রি, কৃষ্ণনগর দিকে 25 থেকে 26 ডিগ্রি আশপাশে, বাঁকুড়ার দিকে 28, বর্ধমানের দিকে 27 ডিগ্রি, চন্দ্রকোনার দিকে 26, এইদিকে আমাদের হুগলির দিকে প্রায় 27 থেকে 28 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা উত্তরবঙ্গের দিকে থাকতে পারে প্রায় গ্যাংটকের দিকে প্রায় 16 ডিগ্রি আশপাশে, শিলিগুড়ির দিকে 24 ডিগ্রি, দার্জিলিংয়ের দিকে প্রায় 14 থেকে 15 ডিগ্রি আশপাশে, এদিকে আলিপুরদুয়ার দিকে 24 ডিগ্রি আশপাশে এবং জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকে প্রায় 24 থেকে 25 ডিগ্রি এবং আমাদের উত্তর দিনাজপুরের দিকে প্রায় 24 ডিগ্রি এবং দক্ষিণ দিনাজপুরের দিকে প্রায় 25 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং কালকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ঠিক আমার গাঙ্গে দক্ষিণবঙ্গে ভোর 4টা থেকে 5টার মধ্যে ঠিক কলকাতার আশপাশে তাপমাত্রা একটু বৃদ্ধি পেয়ে প্রায় 16 থেকে 17, প্রায় 18 ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকতে পারে। এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 13 থেকে 14 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, বর্ধমান দিকে 14, এদিকে সোনামুখীর দিকে 13 ডিগ্রি আশপাশে, বিষ্ণুপুরের দিকে 13, এদিকে বাঁকুড়ার দিকে 13 ডিগ্রি, এছাড়া আমাদের কতুলপুরের দিকে 14 থেকে 15 ডিগ্রি আশপাশে। এছাড়াও আরও উপকূল লাগোয়া অঞ্চলগুলি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রায় 16 থেকে 17 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এবং নদীয়ার দিকে প্রায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে কাল ভোরবেলার দিকে প্রায় বহরমপুরের দিকে 12 ডিগ্রি আশপাশে, বীরভূমের দিকে প্রায় 12 থেকে 13 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। কালকের ভোরবেলার দিকে আমাদের উত্তরবঙ্গের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ঠিক আছে গ্যাংটকের দিকে 5 ডিগ্রি আশপাশে এবং দার্জিলিংয়ের দিকে 8, শিলিগুড়ির দিকে প্রায় 14 থেকে 15 এবং আমাদের জলপাইগুড়ি এবং আমাদের ধূপগুড়ির দিকে প্রায় 13 থেকে 14 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের কৃষ্ণনগরের দিকে প্রায় মানে কৃষ্ণগঞ্জের দিকে 11 ডিগ্রি আশপাশে, রায়গঞ্জের দিকে 12 থেকে 13 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে।
এবং কালকে দুপুর 12টা থেকে 1টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ঠিক সর্বোচ্চ তাপমাত্রা উত্তরে কলকাতার দিকে 28 ডিগ্রি আশপাশে, এদিকে আমাদের আরও পশ্চিমের জেলাগুলিতে দুর্গাপুরের দিকে 27, এদিকে কৃষ্ণনগরের দিকে 25 থেকে 26 ডিগ্রি, এদিকে বাঁকুড়ার দিকে 26, পুরুলিয়ার দিকে 25 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে কালকে দুপুর 1টার দিকে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দিকে কালকে 1টার দিকে সর্বোচ্চ তাপমাত্রা উত্তরপাড়া আমাদের গ্যাংটকের দিকে 15 ডিগ্রি আশপাশে, শিলিগুড়ির দিকে প্রায় 25 থেকে 26 এবং আলিপুরদুয়ার দিকে 24 থেকে 25 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও জলপাইগুড়ির দিকে 25, ধূপগুড়ির দিকে 24 থেকে 25 ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকতে পারে। উপগ্রহ চিত্র দেখে দেখা যাচ্ছে যে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর হালকা থেকে মাঝারি কুয়াশা পড়েছে এবং আমাদের মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের মালদার দিকে ঘন আকারে কুয়াশা লক্ষ্য করা গেছে। এছাড়া রংপুরের দিকে রাজশাহীর দিকে ঘন কুয়াশা পড়েছে। এছাড়াও আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে হালকা থেকে মাঝারি এবং কিছু অঞ্চলে ঘন আকারে মেঘ উঠতে দেখা যাচ্ছে এবং বেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের শ্রীলঙ্কার দিকে বজ্রগড় মেঘ উঠেছে, বেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।